Hello guys, welcome to the tutorial class again. So today the topic what we are going to discussing is the rising and dipping of lights. And after learning this one in next tutorial, another tutorial we'll try to show that how this process can be used with conjunction with the other part of the chart work problem and solve the problem. So let's start. আমরা যদি বলি একটা লাইট হাউসকে কল্পনা করি এবং এই লাইট হাউসের লাইটকে যখন বলা হয় when it will be raised or dipped, এটার মানেটা হচ্ছে যখন আমি একটি জাহাজ থেকে প্রথমে লাইট হাউসটাকে আমার হরাইজনে রাইজ করতে বা প্রথম দেখতে পারবো সেটাকে বলতেছে রাইজিং। আর জাহাজটা যখন আস্তে আস্তে চলে যাবে আমার হরাইজনে কে ক্রস করে এবং আমি যখন আস্তে আস্তে লাস্ট বার যখন আমি লাইট হাউসটাকে দেখতে পারবো সেটাকে আমরা বলতেছি ডিপ। সো এখন এই রাইজিং এবং ডিপিং ডিস্টেন্সটা বেসিক্যালি ডিপেন্ড করছে আমার জিওগ্রাফিক্যাল রেঞ্জ, যেটাকে বলছে জিওগ্রাফিক্যাল রেঞ্জ, বিকজ আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখছি সেই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা হরাইজন, এখানে একটা হচ্ছে লাইট হাউসের হাইট, সেটা যেই হরাইজনে, আরেকটা হচ্ছে আমার জাহাজের উপরে দাঁড়ানো যে একটা ব্যক্তি। এই দুই হরাইজন আমাদের, এই দুইজনের ভিজিবল হরাইজন যেখানে এসে মিট করছে ঠিক সেইখানে গিয়ে আমি লাইট হাউসটা দেখতে পাচ্ছি বিকজ অফ দ্য কার্ভেচার অফ দ্য আর্থ। সো এটাকে বলছে dipping or rising distance, and that is the maximum theoretical distance basically we can see, and it is basically a theoretical distance because আমরা জানি যে একটা লাইট হাউস অনলি খালি হরাইজন, ভিজিবল হরাইজনের ডিস্টেন্স দিয়েই তার ভিজিবিলিটি মেজার করা যাবে না, কারণ এখানে আরো দুই তিনটা ফ্যাক্টর ইনক্লুডেড আছে যেটা আমরা পরে আরেকদিন কোনো একটা ক্লাসে শিখবো। সেটা হচ্ছে লিউমিনিসিটি অফ দ্য লাইট, লাইটের পাওয়ার কত। আমি যদি 10 পাওয়ারের একটা বাল্ব জ্বালাই সেটা আমি যত দূর থেকে দেখতে পারবো, 100 পাওয়ারের একটা বাল্ব নিশ্চয়ই আমি, তার ওয়াটের একটা বাল্ব নিশ্চয়ই আমি আর দূরের থেকে দেখতে পাবো। সেরকম লিউমিনিসিটি ইন্টারন্যাশনালি আমাদের যেখানে সংজ্ঞা একক হিসেবে আমরা ক্যান্ডেলা ইউজ করি, কত হাজার ক্যান্ডেলা পাওয়ারের যে আমার লাইট হাউসের যে লাইটটা আছে সেটার উপর ডিপেন্ড করে আমি কত দূর থেকে লাইট হাউসটা দেখতে পারবো সেটার অবশ্যই ডিপেন্ড করবে। আরো একটা জিনিস হচ্ছে ভিজিবিলিটি, অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম আমার ভিজিবিলিটি কত। যদি কুয়াশা হয় আমি কম দেখতে পারবো, যদি ভেরি ক্লিয়ার ওয়েদার হয় তাহলে আমি বেশি দেখতে পারবো। সো দ্যাট টু ফ্যাক্টরস আর অলসো ইনক্লুডেড, বাট ইন কেস অফ ওয়েন আমাকে কোশ্চেনে, চার্ট ওয়ার্কের কোশ্চেনে যদি খালি বলে রাইজিং এন্ড ডিপিং ডিস্টেন্স বের করতে, সেই ক্ষেত্রে আমাকে খালি ভিজিবল হরাইজনের ডিস্টেন্স বের করে আমি রাইজিং আর ডিপিং ডিস্টেন্স বের করতে পারবো। তো এই ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করা হয়, যেহেতু এখানে দুইটা ডিস্টেন্স, একটা হচ্ছে লাইট হাউসের ভিজিবল হরাইজন যেটা আমরা এখানে দেখাচ্ছি, আর একটা হচ্ছে অবজারভারের ভিজিবল হরাইজন। এখন এই দুইটা ভিজিবল হরাইজনকে যদি আমরা যোগ করি, এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে 2.08 ইন্টু রুট ওভার এলিভেশন, এখানে এলিভেশন মধ্যে হাইট, হাইট অফ দ্য লাইট হাউস প্লাস 2.08 root over height of the eye, that means the height of the eye of the observer. এখন সো যদি আমার একটা চার্টের থেকে আমি একটা লাইট হাউসের হাইট দেওয়া থাকে এবং এটা হচ্ছে মিটারের ক্ষেত্রে, এই ফর্মুলাটা হচ্ছে যখন আমার ম্যাট্রিক চার্ট থাকবে এবং আমি যখন মিটারে ক্যালকুলেশন করব। কিন্তু যদি আমার প্যাথাম চার্ট থাকে, যদি ফিটে হাইটটা দেওয়া থাকে, তখন এই ফর্মুলাটা এ বিট অফ ডিফারেন্স হবে, তখন 1.15 হবে। এটা 1.15, but root over h plus 1.15 root over h, but in that case all the heights will be in feet. So এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমাকে কি করতে হবে, আমাকে এই দুইটা লাইট হাউসে, একটা লাইট হাউসের হাইট, একটা আমার নিজস্ব হাইট বা অবজারভারের হাইট, এই দুটা যোগ করে আমি আমার
জিওগ্রাফিক্যাল রেঞ্জ বের করতে পারবো। এবং আরেকবার আমি বলে দিচ্ছি যে জিওগ্রাফিক্যাল রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট theoretical distance, but that might not be all the time possible because লাইটের পাওয়ার কম বেশি হতে পারে। যদি জিওগ্রাফিক্যাল রেঞ্জে আমি একটা লাইটকে দেখতে চাই তাহলে আমার লাইটের পাওয়ারটা এমনই হতে হবে, আমার লিউমিনিসিটি বা লাইটের লিউমিনাস রেঞ্জ যেটা বলে সেটা অবশ্যই আমার জিওগ্রাফিক্যাল রেঞ্জের সমান হতে হবে বা তার চেয়ে বেশি হতে হবে। তাহলে একটা পারফেক্ট ভিজিবল কন্ডিশনে, যেখানে কোনো ওয়েদারের কোনো অ্যাটমসফিয়ারিক কোনো প্রবলেম থাকবে না, কুয়াশা হেজ এগুলি থাকবে না, তাহলে আমি অবশ্যই জিওগ্রাফিক্যাল রেঞ্জে লাইটটা দেখতে পাবো। বাট ইন প্র্যাকটিক্যাল এটা অনেক সময় সম্ভব হয় না। সেটা যদি ওই ধরনের অবস্ট্রাকশন বা ওই ধরনের কন্ডিশন আমার চার্টে কোশ্চেন, আমার চার্ট ওয়ার্কে কোশ্চেনে বলে দেয়, সেটা আমাকে কনসিডারেশনে আনতে হবে। এবং সেই জন্য একটা লিউমিনিসিটি চার্টের একটা ডায়াগ্রাম আছে, সেটা আমরা পরে আরেকদিন দেখবো। বাট আজকে আমরা যেটা বলছি যে জিওগ্রাফিক্যাল রেঞ্জ এবং সেখান থেকে কিভাবে রাইজিং অথবা ডিপিং ডিস্টেন্সটা বের করতে হয়। তার মানে আমাকে যদি এখানে একটা এক্সাম্পল দেয়া থাকে, নর্মালি আমরা জানি যে লাইট হাউসের যে চার্টের মধ্যে লাইট হাউসের যে হাইট দেওয়া থাকে, একটা দেওয়া থাকে লাইট হাউসের হাইট, একটা দেওয়া থাকে লাইট হাউসের হাইট, আবার একটা দেওয়া থাকে লাইট হাউসের ভিজিবিলিটি। ভিজিবিলিটি এই দুইটা জিনিসই দেওয়া থাকে। আমি ইচ্ছা করলে এই হাইট দিয়েও ক্যালকুলেট করতে পারবো, অথবা আমার ভিজিবিলিটি দ্যাট মিনস দ্য রেঞ্জ, ধরো 17 মাইল যদি আমার একটা রেঞ্জ দেওয়া থাকে, এটা লাইট হাউসের রেঞ্জ যদি আমার চার্টের মধ্যে দেওয়া থাকে, আমি এই রেঞ্জ থেকেও আমি ক্যালকুলেট করতে পারবো, অথবা আমি এই ফর্মুলাটা ইউজ করে আমার হাইটের থেকেও আমি আমার জিওগ্রাফিক্যাল রেঞ্জ বা ড্রাইভিং অথবা ডিপিং ডিস্টেন্স বের করতে পারবো। এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন আমি ভিজিবিলিটি নিব, লাইট হাউস এর ভিজিবিলিটি ডাইরেক্টলি যখন আমি চার্টের থেকে নিব, যদি কোনো কারণে চার্টের থেকে এটাই দেওয়া থাকে কোশ্চেনে, অন্য কোনো রেফারেন্স না দেওয়া থাকে, হাইট যদি আমাকে না দেওয়া থাকে, যদি আমাকে খালি বলে দেওয়া থাকে যে ভিজিবিলিটি 17 মাইল এবং কিভাবে আমি জিওগ্রাফিক্যাল রেঞ্জ বের করব, সেই ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ভিজিবল রেঞ্জ যেটা দেওয়া আছে 17 মাইল, সেটা বেসিক্যালি হিসাব করা হয়েছে যে একজন মানুষ যার হাইট অফ আই হচ্ছে 4.57 মিটার, এই ভিজিবল রেঞ্জ হচ্ছে 4.57 মিটার সি লেভেলের উপর থেকে একজন মানুষ এই লাইটটা দেখছে, অথবা 15 ফিট। কিন্তু আমাকে যখন এই ভিজিবল হরাইজনের রেঞ্জটা বের করতে হবে, যখন আমি ভিজিবল হরাইজনটা বের করতে যাব, তখন অবশ্যই এই 4.5টাকে আমাকে সি লেভেলে নামায় আনতে হবে, সি লেভেলে নিয়ে আসতে হবে, বিকজ আমার ভিজিবল হরাইজনটা হচ্ছে সি লেভেলে। আমি 4.5 মিটার হাইট দিয়ে আমি করতে পারবো না, কারণ আমি যে হাইট অফ আই আমাকে দেওয়া থাকবে সেটা যদি 11 মিটার হয় অথবা 12 মিটার হয়, সেটার জন্য আমি আলাদাভাবে আমার হাইট অফ আই বের করব। আর লাইট হাউসের যে ডাইরেক্ট যে আমি লাইট হাউসের ভিজিবিলিটি নিয়েছিলাম 17 মাইল, সেটা আমি ডাইরেক্টলি নিতে পারবো না, বিকজ এই 17 মাইলটা তখন আমার যে হাইট 12 মিটার সেটার জন্য কার্যকর না, কারণ এই 17 মাইলটা কার্যকর হচ্ছে 4.5 মিটার হাইটের জন্য। সুতরাং দুইজনকে ইভেনলি আনার জন্য, দুইটা হাইটকে ইভেনলি আনার জন্য বা দুইটা হাইটকে সি লেভেলে নামিয়ে আনার জন্য, যেহেতু সি লেভেলের হাইট আমি 12 মিটার, আমি ফর্মুলা দিয়ে বের করবো আমার ভিজিবল হরাইজন 2.08 √12, এটা আমি বের করতে পারবো। সেহেতু 12 সেটা আমার হচ্ছে সি লেভেলে 12 মিটারের একটা লোকের ভিজিবল হরাইজন, কিন্তু 17 মাইল যেটা আমাকে দেওয়া হচ্ছে সেটা 4.5 মাইল 57 মিটারের একটা লোকের জন্য বলা হয়েছে। সুতরাং সেই 4.57 কে আমাকে ভিজিবল হরাইজনে নামিয়ে আনতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই 4.57 যে হাইটটা আছে তার জন্য 4.57 যে হাইটটা আছে তার জন্য আমার যে পরিমাণ হাইট অফ ভিজিবল হরাইজনের যে ডিস্টেন্সটা বের হয়, সি হরাইজনের যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 2.08 √4.57। এটাকে যদি আমি করি সেটা হবে 4.5 নটিক্যাল মাইল। এই 4.5 নটিক্যাল মাইলটা আমার, যেটা বলেছিলাম যে 17 মাইল ছিল আমার লাইট হাউসের হাইট, এই 17 মাইল থেকে
5 নটিক্যাল মাইল বিয়োগ দিয়ে 12.5 নটিক্যাল মাইল, এটা হবে আমার সি লেভেলে আমার ভিজিবল হরাইজন। এখন এটার সাথে আমার হাইট অফ আই যদি 11 মিটার দেওয়া থাকে, 11 মিটার যদি আমার হাইট অফ আই দেওয়া থাকে অথবা 12 মিটার যেটা দেওয়া থাকুক না কেন, এইটার জন্য আমি যদি 2.08 রুট ওভার 11 মিটার যদি আমি করি, ইকুয়াল টু আমি পাবো 7 মাইল। এই 7 মাইল and plus this 12.5, so 7 plus 12.5 and that will give 19.5 mile is my geographical range. So এটা হচ্ছে একরকম, যদি আমাকে খালি ভিজিবল হরাইজন না দিয়ে, আমাকে যদি হাইট না দিয়ে, আমাকে যদি লাইট হাউসের ভিজিবিলিটি দিয়ে দেয় যে কত দূর থেকে আমি লাইট হাউসটা দেখতে পাচ্ছি, তাহলে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। আর যদি আমাকে সেটা না করে আমাকে যদি দেওয়া হয় যে লাইট হাউসের হাইট দেওয়া থাকে, অথবা আমাকে চার্টের থেকে যদি বলা থাকে যে তুমি লাইট হাউসের হাইট নিয়ে করো, অথবা চার্টটাই যদি আমাকে একমাত্র রেফারেন্স পয়েন্ট থাকে, তাহলে আমি চার্টের থেকে আইদার আমার ভিজিবল হরাইজনও হাইটটাও নিতে পারবো অথবা ইচ্ছা করলে রেঞ্জটা নিতে পারবো। তো যদি আমাকে হাইট নিতে হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি কোনো কারণে আমাকে হাইট দেওয়া থাকে 36.5 ফিট ইন দ্যাট এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল বইয়ের থেকে নিচ্ছি, 36.58 মিটার যদি আমার হাইট হয়, আর আমার অলরেডি আমরা জানি যে আমার সি হরাইজন পর আমার হাইট অফ আই হচ্ছে 11 মিটার, এটা আমরা অলরেডি জানি। তাহলে এইটাকে তখন আমাদের সে অরিজিনাল ফর্মুলা 2.08 রুট ওভার 36.58 প্লাস 2.08 রুট ওভার 11, এই ফর্মুলায় আমরা করতে পারবো, এবং সেই ক্ষেত্রে এখানে দাঁড়াবে 12.5 and plus 7 equal to 19.5 মাইল। তো আমি যেভাবে করি না কেন, ওই ঘুরে ফিরে এর আগে আমি দেখেছি 19.5 এসেছিল, এখনো 19.5 আসছে। তো দুইভাবে আমরা ইচ্ছা করলে এই ভিজিবল হরাইজনটা বের করতে পারবো, এবং এই ভিজিবল হরাইজন থেকে আমি আমার রাইজিং অথবা ডিপিং ডিস্টেন্সটা বের করতে পারবো, এবং এই ডিপিং এবং রাইজিং ডিস্টেন্সটা আমি আমার কোর্স লাইনের উপরে কাটলে আমার একটা রেঞ্জ পাবো, এবং সেই রেঞ্জ আমরা যে কোনো ভাবে ইউজ করতে পারি, অথবা আরেকটা বিয়ারিং এবং আরেকটা রেঞ্জ যদি আমি ইউজ করি, তাহলে আমার জাহাজের পজিশনটা আমি বের করতে পারবো। সুতরাং এটা আমরা শিখলাম। এটা আমরা আজকে শেষ করতে পারি আজকের ক্লাস, যেখানে আমরা রাইজিং এবং ডিপিং অফ দ্য লাইটস এবং কিভাবে জিওগ্রাফিক্যাল রেঞ্জ ক্যালকুলেট করা যায় দুইভাবে, যদি আমাদের লাইট হাউসের হাইট দেওয়া থাকে এবং আমার নিজস্ব হাইট, এই দুটা দিয়ে কিভাবে আমরা বের করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমাকে লাইট হাউসের রেঞ্জ দেওয়া থাকে অথবা ভিজিবিলিটি অফ দ্য লাইট হাউস দেওয়া থাকে, অথবা চার্টের থেকে যদি আমাকে নিতে বলে সেটা, এবং সেটাকে ইউজ করে কিভাবে আমি আমার হাইট অফ আই ইউজ করে geographical range, এবং ultimately the geographical range will give me the rising or dipping distance or বের করতে পারি, সেটা আজকে শিখলাম। থ্যাংক ইউ everyone for watching the lesson, and I hope এটা সবাইকে সাহায্য করবে এই ধরনের প্রবলেম সলভ করে চার্ট ওয়ার্কের যে কোনো একটা কোশ্চেন পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে। চার্ট ওয়ার্ক এক্সামে খালি এরকম একটি লাইট হাউসের রাইজিং আর ডিপিং নিশ্চয়ই বের করতে দিবে না, বাট কোনো একটা কোশ্চেনের সাথে এটা যুক্ত থাকবে, এবং আমরা একটা উদাহরণের মাধ্যমে, প্র্যাকটিক্যাল চার্ট ওয়ার্কের একটা কোশ্চেনের উদাহরণের মাধ্যমে এটা আমার আরেকটি লেসনে করে দেখাবো। থ্যাংক ইউ অল।